আপনাকে ধর্মর জন্য কিংবা মন্দির মসজিদের জন্য আপনাকে মসজিদে বসানো হয়নি। আপনাকে বসানো হয়েছে মানুষের দেশের জন্য, কাজের জন্য, শিক্ষার জন্য, মানুষের সুরক্ষা দিকে। সে পার্টি করে, সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা এমপির কত মাইনে আর কি কাজ, একটা এমএলএ কত মাইনে কি কাজ, তাদের কিভাবে চলতে হবে, তাদের কতটা খরচ, কিংবা জনগণের কাছে তাদেরকে কতটা পৌঁছাতে হয়। কিন্তু সেগুলো যখন আমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি কে সত্য আর কে মিথ্যা। মুসলমানকে সজাগ হতে হবে। মুসলমান যদি বাঁচতে চায়, মুসলমানকে নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে, নিজের দায়িত্ব নিজের কাছে রাখতে হবে। অপরের ভরসা করে কোনোদিন বড় হওয়া যায় না, আর অপরের ভরসা করে কোনোদিন পথ চলা যায় না। বলবো, সব তো চোরে চোরে মাছ চুরো হয়। এখন আমি উপস্থিত রয়েছি, যিনি অন্য কেউ নয়, যিনাকে বিভিন্ন প্রতিবাদ মঞ্চ থেকেও দেখা যায়, ইসলামিক জলসা বক্তা, ইসলামিক জলসাও করেন। তিনি অন্য কেউ নয়, মোহাম্মদ জান্নাতুল ফাতেহের সাথে। তিনার সাথে আমি কিছু কথা জিজ্ঞেস করে নেব। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করার নিদান দিচ্ছেন, অথচ মসজিদ করার নিদান দিচ্ছে না। তাও আবার মুসলিমদের অকাপ সম্পত্তি যে চলে যাচ্ছে তার সম্পর্কে একটাও শব্দ খরচ করলেন না। এর থেকে কি স্পষ্ট মুসলমানদেরকে কে খারাপ চোখে দেখেন? এই যে একটা কথা বললেন, সম্ভবত আপনিও মুসলিম, আপনি আমাকে বলছেন আমিও মুসলিম। আর 21-এর যে মঞ্চ, আপনার 21শে জুলাই যে মঞ্চ হলো, একটা আনুমানিক, আমি আমার মতে বলছি, যদি 2 লক্ষ লোক হয়, 1.5 লক্ষ লোক মুসলমান। সব থেকে দুঃখের বিষয় হলো এটাই, খবর নিয়ে দেখেন ঝান্ডা বেঁধেছে কে? মুসলমান। মঞ্চ তৈরি করার ক্ষেত্রে সমস্ত সবকিছু হয়তো অন্য কার্যকর্মরা করেছে, কিন্তু বেশিরভাগ কাজকর্মী যত যা কিছু বুথ লেভেল থেকে বলেন পুরো মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত সবকিছুই মুসলমান করেছে। অথচ যে আমাদের মুখ্যমন্ত্রী যে বলে যে আমি শিখ নয়, আমি হিন্দু নয়, আমি মুসলমান নয়, আমি সবার, সেখান থেকে আমরা কতগুলো পয়েন্ট, কতগুলো প্রমাণ পাচ্ছি যে মুখ্যমন্ত্রী একটা মন্দির করেও ক্ষান্ত হননি। তিনি ওই মঞ্চ থেকে আবার ঘোষণা দিচ্ছে আবারও একটা মন্দির করব। কিন্তু বিগত কয়েক মাস কেটে যাওয়ার পরে যে কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলটাকে আপনার কি বলে পার্লামেন্ট থেকে পাস করলো, সেখান থেকে যে মুসলমান কম জাতি যারা প্রতিবাদ করছে প্রত্যেকটা রাজ্যে, বড় বড় বৃহত্তর আন্দোলন করছে যে ওয়াকফ আমাদের চাই। তার কারণ অন্য কিছু নয়, আমাদের বাপদাদু সম্পত্তি, যাতে আমাদের মসজিদ আছে, যাতে আমাদের মাদ্রাসা আছে, যাতে ঈদগাহ আছে, যাতে কর্মস্থান আছে, সেই সমস্ত জিনিসগুলো যদি ছিনিয়ে নেয়, তাহলে আজকের দিনে আমরা কোথায় যাব? যে মুখ্যমন্ত্রী বলছে যে আমি তোমাদের আছি, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেলাম না যে এই ওয়াকফ এত কিছু হচ্ছে, আমি তোমাদের মুখ্যমন্ত্রী, আমি এই মঞ্চ থেকে যেমন হিন্দুদের একটা ঘোষণা দিচ্ছি মন্দিরের জন্য, তেমন ওয়াকফ বাঁচানোর জন্য তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা সজাগ থাকো, আমিও তোমাদের হয়ে লড়াই করব। দুঃখের বিষয়, তাতেও কিন্তু এই কথাটাও শোনা গেল না। মন্দিরের কথা বলতে মুসলমান বলেন, হিন্দু বলেন, মন্দির করছে বলে যে আমার হিংসা, এটা নয়। একটা প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, তাদের কাজ মন্দির মসজিদ নয়। মন্দির করলেই যে মানুষ খেতে পাবে সেটা নয়, মসজিদ করলে যে মানুষ খেতে পাবে সেটা নয়। আপনি আপনার ধর্মের মধ্যে আছেন, আপনার ধর্মের মানুষরা মন্দির তৈরি করবে। আমি আমার ধর্মের মধ্যে আছি, আমার ধর্মের মানুষরা মসজিদ তৈরি করবে। আপনাকে ধর্মর জন্য কিংবা মন্দির মসজিদের জন্য আপনাকে মসজিদে বসানো হয়নি। আপনাকে বসানো হয়েছে মানুষের দেশের জন্য, কাজের জন্য, শিক্ষার জন্য, মানুষের সুরক্ষার জন্য। আজকে কি হচ্ছে? মানুষ আজকে দেউলা হয়ে গেছে, বাইরের রাজ্যে যাচ্ছে, মার খাচ্ছে, নিজের জান হারিয়ে, পিতামাতাকে হারিয়ে, সন্তানদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। কি হচ্ছে? এ রাজ্য অন্যরকম চলছে। এখনো যদি মুসলমানরা বুঝতে পারে, পরবর্তীকালে অসুবিধা আছে এবং অসুবিধা হচ্ছে। এখন হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে হয়তো চোখে হয়তো চোখ অন্ধ হয়ে আছে কিংবা চোখ মুজে আছেন, বুঝতে পারছেন না। তবে সময় এসেছে পিঠ বাঁচানোর লড়াই, এটা অন্য কোনো লড়াই নয়। রাস্তায় বার হবেন, নাম বলবে কি নাম আব্দুর রহমান, মার ওকে। কি নাম আব্দুল করিম, বলবে মার ওকে। কি নাম, বাংলায় কথা বলে, রাজস্থানে যাবেন, গুজরাটে যাবেন, আপনার কি বলে উড়িষ্যায় যাবেন, কি নাম, মুসলমান নাম বলবেন, ওকে মার, বাংলায় কথা বলে এবং মুসলমান। তাহলে সুরক্ষা কোথা? আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মঞ্চে বলে দিল এই ভাষা বিষয়ে যদি কেউ কোনো রকম কিছু বলে আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু এর আগে তো বহু কিছু হয়েছে, তার বিষয়ে মুখ্যমন্ত্রী কি এমন প্রতিবাদ করেছে, কি এমন কথাবার্তা বলেছে? শুধু মঞ্চটাকে
তুলে ধরার জন্য কয়েকদিন আগে একটা পথযাত্রা করে দিল, সমস্যা মিটে গেল। ওটা কি সমস্যা মেটে? ওটা কখনো হতে পারে না। মুসলমানকে সজাগ হতে হবে। মুসলমান যদি বাঁচতে চায়, মুসলমানকে নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে, নিজের দায়িত্ব নিজের কাছে রাখতে হবে। অপরের ভরসা করে কোনোদিন বড় হওয়া যায় না, আর অপরের ভরসা করে কোনোদিন পথ চলা যায় না। নিজের চোখ আছে, নিজে ভাবে চলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে রাস্তার কুকুর মিড ডে মিল পাবে, অথচ মুসলমানদের মাদ্রাসার ছাত্র মিড ডে মিল পাবে না। তাহলে কি রাস্তার কুকুরের থেকে মুসলমানদেরকে বেশি হেনস্থা করা হচ্ছে? আজকে তো দেখছেন তো সারা রাজ্যে কি হচ্ছে। মুসলমানই তো মার খাচ্ছে, অন্য অন্য জাতি মার খাচ্ছে, কিন্তু টার্গেট করে নাম দেখে আপনার লেবাস দেখে তাদেরকে মারা হচ্ছে। যদি অন্য কোনো দেখছেন না, পাকিস্তানের স্লোগান কে একজন বনগার না কোথাকার একজন ব্যক্তি, দুজন ব্যক্তি পাকিস্তানে, ইন্ডিয়া পাকিস্তান যে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের কিছুদিন আগে কিংবা পরে ঠিক আমার সম্ভবত খেয়াল নেই, দুজন অন্য কমের মানুষ তারা প্রকাশ্য পাকিস্তান জিন্দাবাদ বলে এরকম স্লোগান দিয়ে পতাকা নিয়ে উল্টো পাল্টা নানা রকম কিছু করলো। আমি চাই না আমার ভারতবর্ষকে কেউ ছোট করুক। আমি চাই যে ভারতবর্ষকে ছোট করবে তার উপযুক্ত আইনত ভাবে শাস্তি হোক। তাহলে আমরা দেখতে পেলাম যেই দিন এভাবে স্লোগান দিল সেই দিন মানুষের চাপে অ্যারেস্ট হলো। তারপরের দিন আবার তাকেই আমাদেরই ভারতবর্ষের কিছু মানুষ তাকে আবার ফুলের মালা দিয়ে বাড়িতে নিয়ে আসলো। তাহলে এটা যদি মুসলমান হতো, আমার তো মনে হয় তাকে এখনো পর্যন্ত মনে হয় বাড়িতে আসতে দিত না, ওই জেলেরই ভাত খেতে হতো। আমি চাই জেলেরই ভাত খাচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের উন্নয়ন কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি করেছে? কি বলবো, সব তো চোরে চোরে মাসুদো ভাই। কাকে বলবো যে কে ভালো করেছে কে খারাপ করেছে? সব থেকে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, যে হকের পথে আছে, যে ন্যায়ের পথে আছে, যে হক কথা বলছে, সত্যি কথা বলতে আমি কোনো পার্টি করি না। তাহলে আপনি বলবেন তাহলে আপনি কাকে ভোট দেন? আমি কাকে ভোট দিই আমি আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এই সময়ে আমার বয়স 27-28 বছর বয়স। এই 27-28 বছর বয়সে আমি আজ পর্যন্ত, এই কয়েক বছর আগে পর্যন্ত আমি জানতাম না একটা এমএলএ এর মাইনে কত, আমি জানতাম না একটা এমপির মাইনে কত, আমি জানতাম না যে একটা এমপির কি কি কাজ আছে, একটা এমএলএ এর কি কি কাজ আছে। কিন্তু সেটা সে নওশাদ সিদ্দিকী, সে পার্টি করে, সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা এমপির কত মাইনে আর কি কাজ, একটা এমএলএ এর কত মাইনে কি কাজ, তাদের কিভাবে চলতে হবে, তাদের কতটা খরচ, কিংবা জনগণের কাছে তাদেরকে কতটা পৌঁছাতে হয়। কিন্তু সেগুলো যখন আমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি কে সত্য আর কে মিথ্যা। তবে আমি বলছি না যে আপনি আইএসএফ কে ভোট দেন, কিংবা আমি বলছি না যে টিএমসি কে আপনি ভোট দেবেন না। আপনার বিবেক, আপনার বুদ্ধি আল্লাহ দিয়েছে, আপনার দুটো চোখ আছে, ভালো খারাপ দেখবেন বিবেক দিয়ে। আপনি ওই আপনার ছেলের ভবিষ্যৎ দেখে, 5 বছরের আপনার ছেলের যে ভবিষ্যৎ, এই যে মিড ডে মিল আপনি পাচ্ছেন না বলছেন, তাহলে পরবর্তীকালেও যদি আপনি সেই ভুলটাই করেন, আপনি কি পাবেন? আশা করতে পারছেন? কখনোই না। তাহলে আপনাকে সেই ভুল থেকে সরে এসে আপনাকে কি কাজ করলে, কোন জায়গায় আমার ভোটটা দিলে, কোন জায়গায় দিলে কাজ হবে, সেই মতো আমাদেরকে প্রত্যেককে সজাগ হয়ে বিবেক বুদ্ধি খেটিয়ে আমাদেরকে এবিএম এ যেতে হবে।